আজ আমরা শুরু করছি মাল্টিপল ইন্টিগ্রেশন। তো এটা আপাতত আমাদের কল্যাণী ইউনিভার্সিটির 6 সেমিস্টারের সিলেবাসে আছে। তো মাল্টিপল ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের মাল্টিভেরিয়াল ক্যালকুলাসেরই একটা পার্ট। ঠিক আছে, যে পেপারটা আর কি মাল্টিভেরিয়াল ক্যালকুলাস অ্যান্ড টেনসর অ্যানালিসিস বলে লেখা আছে, তারই একটা পার্ট হচ্ছে, একটা ইউনিট হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন। তো মাল্টিপল ইন্টিগ্রেশন খুব সহজ যদি এর কনসেপ্ট ক্লিয়ার থাকে। আমি আবারও বলছি, এর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতেই হবে, কারণ এই পুরো জিনিসটা দেখেই বুঝতে পারছো, শুনেই বুঝতে পারছো ইন্টিগ্রেশন আছে। কিন্তু যেহেতু মাল্টি কথাটা চলে এসছে, তার মানে একের বেশি ইন্টিগ্রেশন এখানে থাকবে, এবং সেই ইন্টিগ্রেশন করতে গেলে তোমাকে সেই ইন্টিগ্রেশনের লিমিট নির্ধারণ করতে হবে, বার করতে হবে। লিমিট বার করতে গেলে তোমাকে পুরো আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি একে একে। আর আমি যে বইটা থেকে করাচ্ছি সেটা হচ্ছে আহ, মাইতি ঘোষের ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটা সবারই কাছে আশা করি থাকে আর কি। তবুও আমি কোশ্চেন লেখাচ্ছি, তারপর আস্তে আস্তে সলিউশন করছি। তো কোশ্চেন কি দিয়েছে দেখো, বলেছে যে ডবল ইন্টিগ্রেশন আর এক্স কিউব ওয়াই ডিএক্স ডিওয়াই, লিমিট কিন্তু এখানে দেয়নি, ঠিক আছে, ওভার দ্য রিজিয়ান আর বলেছে। ঠিক আছে, যেখানে আর মানে আলাদা ভাবে বলে দিয়েছে এক্স ভ্যারিজ ফ্রম 0 to 1, ওয়াই ভ্যারিজ ফ্রম 0 to 2। ঠিক আছে, তাহলে আমি এর ছবিটা যদি আঁকি, ভালো করে মনে রাখবে যে যদি রিজিয়ানটা রেক্ট্যাঙ্গুলার হয়, রেক্ট্যাঙ্গুলার মানে এক্স এর লিমিটও কনস্ট্যান্ট, দেখো 0 থেকে 1, ওয়াই এর লিমিটও কনস্ট্যান্ট মানে 0 থেকে 2, তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান যদি হয় তাহলে ছবি আঁকার দরকার পড়ে না। তবু আমি একটা অঙ্গে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। আমাদের কি বলেছে দেখো, এক্স ইকুয়ালস টু ওয়ান যদি নিই, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান মানে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, দিস ইজ সরি 0 আর কি। এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অ্যাক্সিস, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 মানে দিস। সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ওয়াই ইকুয়ালস টু 2 মানে মোটামুটি এরকম একটা লাইন দিয়ে দিলাম, ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে এই যে চারটে স্ট্রেট লাইন দিয়ে আবদ্ধ যে এরিয়াটা, এই এরিয়াটার উপরেই আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে, তো এটা রেক্ট্যাঙ্গুলার কেন বলছি, দেখো ছবিটা রেক্ট্যাঙ্গুলার দেখতে, তাই রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান। এবার আমি ছবি না কেটে কি করে না এঁকে কি করে বুঝবো, এক্স এর লিমিট 0 1 কনস্ট্যান্ট, ওয়াই এর লিমিট 0 2 কনস্ট্যান্ট। ঠিক আছে, দ্যাট মিনস দিস ইজ অ্যান রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান। আমি ফার্স্ট ক্লাসে একটু আস্তে আস্তে বলছি, স্লোলি বলছি, পরের ক্লাস থেকে একটু জোরে বলবো। তাহলে সেই হিসাবে আমি পরের লাইনে যদি ডবল ইন্টিগ্রেশন লিখে দিই, তাহলে এক্স ভ্যারিজ ফ্রম 0 to 1, ওয়াই ভ্যারিজ ফ্রম 0 to 2। এখানটাই এই যে এক্স আর ওয়াই কথাটা লিখছি, এটা কিন্তু তোমরা লিখবে কোনো কোনো বইয়ে বা কোনো কোনো টিচার এটা এক্স ইকুয়ালস টু 0 to 1 না লিখে অনলি 0 to 1 লিখে, ওয়াইটা অনলি 0 to 2 লেখে, এক্স আর ওয়াইটা উল্লেখ করে না। তো আমি কেন লিখতে বলছি, যাতে কনফিউশন না হয় কোনটা কার লিমিট। ঠিক আছে, দিয়ে এক্স কিউব ওয়াই ডিএক্স ডিওয়াই। এর পরের স্টেপ আমরা কি করব, লিমিট তো লিখে দিলাম। এবার রেক্ট্যাঙ্গুলার না হয়ে যদি অন্য কোনো রিজিয়ান হতো, তাহলে কিন্তু লিমিট এত সহজে বার হতো না। হ্যাঁ, ওইখানটাতেই হচ্ছে মেন সমস্যাটা। তাহলে দেখো, এটাকে যদি আমি এরম করি যে এক্স কে এক্স এর রেসপেক্টে এক্স এর লিমিটে ইন্টিগ্রেশন, ওয়াই কে ওয়াই এর লিমিটে ইন্টিগ্রেশন, তাহলে সেপারেট যদি করে দিই আর কি, তাহলে পরের লাইনে কি হবে, ওয়াই ইকুয়ালস টু 0 to 2 ওয়াই ডিওয়াই ইন্টু এক্স এর ভ্যালু 0 to 1 এক্স কিউব ডিএক্স। এবার তো ইন্টিগ্রেশন ইজি হয়ে গেল, এটাকে এর মতন ইন্টিগ্রেশন করবো, এটাকে এর মতন ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি, সেরকম করে দেবো। এটার অ্যান্সার হচ্ছে 3, দাঁড়াও দেখে বলি, এটা অ্যান্সার হবে হাফ। ঠিক আছে, আমি আর করলাম না। এবার এখানটাই প্রথমত লিমিট যদি রেক্ট্যাঙ্গুলার না হয় অন্য কিছু হয় মুশকিল। আবার এই অঙ্কটাতেই যদি ধরো এক্স কিউব ইন্টু ওয়াই না থেকে এক্স কিউব প্লাস ওয়াই থাকতো, সাপোজ ডবল ইন্টিগ্রেশন, তাহলে তো তুমি সেপারেট করতে পারতে না যে এই এক্স কে ডিএক্স এর সাথে আর এই ওয়াই কে ডিওয়াই এর সাথে, তো সেপারেট করা যেত না যেহেতু এটা যোগ হিসাবে আছে। তাহলে সেইখানটা আবার একটু সমস্যা হয়। তো সেরকম টাইপেরই আমরা দেখি নেক্সট প্রবলেম। তো বলে সেখানটা কি দেখো, ফাইন্ড ডবল ইন্টিগ্রেশন আর এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই ওভার, আর মানে হচ্ছে
0, a সেমিকোলন দিয়ে 0, b, মানে দ্যাট ইজ দ্য এক্স এর লিমিট অ্যান্ড এটা হচ্ছে ওয়াই এর লিমিট। ঠিক আছে, তাহলে আমরা সলিউশনে ওই ইন্টিগ্রেশনটা একবার লিখবো, যে পরের লাইনে আমি লিমিট বসিয়ে দিচ্ছি। এক্স এর ভ্যালু 0 to a, ওয়াই এর ভ্যালু 0 to b। আচ্ছা, এবার এটাকে দেখো সেপারেট করা যাবে না, এই পোর্শনটাকে না হয় করা যাবে, কিন্তু এটা তো প্লাস হয়ে আছে, এটাকে কিন্তু করা যাবে না। তাহলে সিম্পলি গুণ করে দিই, তাহলে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব অফ ডিএক্স ডিওয়াই। এবার তুমি তো এটাকে এক্স এক্স মানে ডিএক্স এর সাথে অনলি এক্স ওয়ালা টার্ম, ডিওয়াই এর সাথে অনলি ওয়াই ওয়ালা টার্ম হচ্ছে না। তাহলে আমি কি করব, তাহলে আমি প্রথমে এক্স এর ইন্টিগ্রেশন করব, যেটা পড়ে থাকবে সেটাকে আবার ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, বা উল্টোটা, প্রথমে ফাংশনটাকে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, যেটা পড়ে থাকবে সেটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে ধরো আমি প্রথমে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে চাইছি, তাহলে লিখব কি, এক্স ইকুয়ালস টু 0 to a ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়ালস টু 0 to b এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব অফ ডিওয়াই। আমি যেহেতু ওয়াই এর ইন্টিগ্রেশন আগে করব, তাহলে ডিওয়াইটা লিখেছি, সেই জন্য ওয়াই এর লিমিট নিয়েছি, যেটা পড়ে থাকবে সেটাকে করব এক্স এর রেসপেক্টে, সেই জন্য সেটাকে ওভার দ্য ইন্টিগ্রেশন ডিএক্স লিখে রাখলাম। তো এইটা লেখাটা একটু জটিল আর কি, সেই জন্য বইয়েতে এটাকে একটু সিম্পলিফাই করে লেখা হয়, এক্স এর ভ্যালু 0 to a ডিএক্স ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়ালস টু 0 to b এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স এর কিউব, ওয়াই এক্স ওয়াই কিউব অফ ডিওয়াই। ঠিক আছে, এটার মানে কিন্তু এমন নয় যে ডিএক্স এর সাথে 1 আছে আর ডিওয়াই এর সাথে অনলি এই ফাংশনটা আছে। এটা মানে হচ্ছে এইটার যে ইন্টিগ্রেশনটা হবে, এই পোর্শনের যে ইন্টিগ্রেশনটা হবে সেইটা গিয়ে আবার এইখানে বসবে। কিন্তু নর্মালি এইটা মানে ওইটাই বোঝায় যে এক্স এর ডিএক্স এর সামনে 1 আছে আর ডিওয়াই এর সামনে ওরকম ফাংশনটা আছে, অন্তত আগেরটাই তাই হলো, কিন্তু এখানটায় এই জিনিসটাকে এরকম বোঝায়। তো তোমাদের যদি অসুবিধা হয়, আমার একটা ছোট্ট সাজেশন আছে, তোমরা, আচ্ছা আমি এটাকে মুছি একটু, এরকম করতে পারো, এরকম করে বারবার লেখা তো জটিল, বারবার ইন্টিগ্রেশন 0 to x ডিএক্স লেখাটা, সেই জন্য আমি প্রথম এটাকে 1 নম্বর দিয়ে দেবো আর এটাকে আই বলে লিখব। প্রথমে আমি নাও বলে ওয়াই ইন্টিগ্রেশনটা সেপারেটলি করে নেব, 0 to b এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব অফ ডিওয়াই, সেটা আমি ওখানে পুট করে দেবো। ঠিক আছে, তাহলে আমি যদি এইটাকে ইন্টিগ্রেশন করি, একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আমি যখন ডিওয়াই লিখছি মানে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, তখন টেকিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট, আই রিপিট, when I will integrate with respect to y, and at that time I will take x as constant, ঠিক যেমন আমরা পার্শিয়াল ডেরিভেটিভে করি, y এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে x কনস্ট্যান্ট, y ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে x কনস্ট্যান্ট, সিমিলারলি এখানেও তাই, পার্শিয়াল ইন্টিগ্রেশন টাইপের ব্যাপার এটা। তাহলে ব্র্যাকেট আমি পরিষ্কার লিখব, টেকিং x as কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে তাই যদি হয়, তাহলে পরের লাইনে আমি এক্স কিউব ওয়াই এর ভ্যালু 0 to b ওয়াই ডিওয়াই প্লাস এক্স ওয়াই এর ভ্যালু 0 to b ওয়াই কিউব ডিওয়াই, যে প্রথমটা ইন্টিগ্রেশন কত, ওয়াই স্কোয়ার বাই 2, বাই 2টা বাইরে নিয়ে চলে আসলাম, ওয়াই স্কোয়ার বি টু 0, সিমিলারলি পরেরটা 4 আসবে নিচে, x by 4 পড়ে থাকবে y to the power 4 0 to b, this is equals to b, তাহলে প্রথমকে ইন্টিগ্রেশন কি হবে, b স্কোয়ার মাইনাস 0, তার মানে হয়ে যাচ্ছে b স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাস তারপরেরটা বসালে b to the power 4 মাইনাস 0, তার মানে b to the power 4 x by 4। ক্লিয়ার? এইটা আমি বসাবো কোথায়, এটা আমি 1 নম্বরে পুট করে দেবো। তাহলে সো from 1 capital I is equals to x এর মধ্যে ইন্টিগ্রেশন মানে x equals to 0 to a ইন্টিগ্রেশন করে যেটা পেয়েছি সেটা হচ্ছে b স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাস b to the power 4x by 4 of dx।
ক্লিয়ার? আর এইখানটায় যদি ফাংশনটাকে সেপারেট করে ফেলতে পারতাম, এই ফাংশনটাকে, যে ফাংশন অফ এক্স ইনটু ফাংশন অফ ওয়াই, তাহলে এইটুকুকে আমি শুধু এক্স এর রেসপেক্টে আর এইটুকুকে খালি ওয়াই এর রেসপেক্টে সেপারেট ইন্টিগ্রেশন করে দিতাম, কিন্তু এটা সেপারেট করা গেল না, সেই জন্য আমাকে এই পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে। আর এখানটাই আমি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা আগে করেছি, তুমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা আগে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আশা করি পারবে। আমি একটু করে দেখিয়ে দিচ্ছি মানে অঙ্কটা করে রেখে দিচ্ছি, তোমরা একটু স্টেপগুলো মিলিয়ে নিও। এটা হবে আর অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এইখানটা আমি মনে হয় একটু টুকতে ভুল করেছি, এই জায়গাটাই হচ্ছে আমাদের এক্স কিউব বাই টু হবে, কারণ তার আগে এটা এক্স কিউবই ছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স কিউব বাই টু, তাহলে আলটিমেট ইন্টিগ্রেশনে এখানে এই জায়গাটায় এক্স কিউব বাই টু আসবে, ঠিক আছে? নর্মাল ইন্টিগ্রেশন করলে ওটা চলে আসবে। আচ্ছা, এইবার আমরা করি কিছু ফাংশন যেগুলো সেপারেট, আচ্ছা একটু সেপারেট না করার ইয়ে দিলামই, এবার কিছু টাইপের ফাংশন করি যেগুলো সেপারেট করা যাচ্ছে না। যেমন ধরো বলেছে, দেখো এখানটায় ফাইন্ড ডবল ইন্টিগ্রেশন আর সাইন অফ এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই ওভার আর, যেখানে আর এর মধ্যে দেওয়া আছে এক্স ফ্রম 0 to π/2, ওয়াই ফ্রম 0 to π/2, এটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, ছবি আঁকার দরকার নেই। এবার এখানটায় সেপারেট তো করা যাচ্ছে না, কেন? সাপোজ তুমি সাইনটাকে যদি ভেঙে দাও, সাইনে কস বি প্লাস কসে সাইন বি, প্লাস হয় না মাইনাস হয়, যাই হোক আমার খেয়াল নাই এখানটায়। তো তুমি এখানটায় দেখো এক্স এর টার্মগুলোকে আলাদা আর ওয়াই এর টার্মগুলোকে আলাদা, মানে আমি বলতে চাইছি যে একদিকে শুধু এক্স এর টার্ম ইনটু আলাদাভাবে শুধু ওয়াই এর টার্ম, এরকম কমন নিয়ে তুমি করতে পারছো না, তাহলে এখানটাতে সেই একই সমস্যা। তাহলে এখানটায় আমাদের প্রথমে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব টেকিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, তারপরে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, সেপারেট যেহেতু হচ্ছে না। তাহলে সলিউশনে I is equals to double integration r sin of x plus y dx dy, যা কোশ্চেন দিয়েছে, দিয়ে x varies from 0 to π/2, y varies from 0 to π/2 sin of x plus y dx, দিয়ে এটা পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে dy, তুমি ডিওয়াইটাকে আগে করতে পারতে, দিয়ে এটাকে 1 নম্বর। এবার আমরা প্রথমে ডিওয়াই এর ইন্টিগ্রেশনটা আলাদাভাবে করে নিই, দিয়ে সেটা 1 নম্বরে পুট করে দেবো। তাহলে নাও y ভ্যারিজ ফ্রম 0 to π/2 সাইন অফ x প্লাস ওয়াই ডিওয়াই। তাহলে এই যে সাইন অফ এটাকে আমি কেমনভাবে মনে মনে ভাববো? সাইন অফ সি প্লাস ওয়াই ভাববো, কারণ এক্সটা কনস্ট্যান্ট হিসাবে আমরা ট্রিট করব, ব্র্যাকেটে এখানে লিখবো যে টেকিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে সাইন ওয়াই প্লাস সি এর ইন্টিগ্রেশন কত? মাইনাস কস ওয়াই প্লাস সি, তাহলে সেটা আমরা লিখে দিই মাইনাস কস অফ ওয়াই প্লাস সি, the limit varies from 0 to π/2, this equals to minus cos of y এর ভ্যালু যেহেতু dy করেছি তার মানে y এর লিমিট বসাবো 0 to π/2, ঠিক আছে? ভুল করে x এর জায়গায় পুট করে দিল, তাহলে y এর বসালে π/2 প্লাস এক্স মাইনাস কস অফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস কস π/2 প্লাস এক্স, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ, তাহলে কস নেগেটিভ, তাহলে মাইনাস সাইন এক্স হয়ে গেল, আর এদিকে মাইনাস কস এক্স তো ছিলই, আলটিমেটলি এটা হয়ে গেল সাইন এক্স প্লাস অফ কস এক্স। ক্লিয়ার? এইবারে এটাকে আমরা পুট করে দেবো 1 নম্বর ইকুয়েশনে, ইকুয়েশন নয় 1 নম্বরের এক্সপ্রেশনে। তাহলে সো from 1 I is equals to x varies from 0 to π/2 sin x plus cos x dx। এবার তো ইজি ইন্টিগ্রেশন, আমাদের একটাই ভেরিয়েবল একটাই লিমিট, এর ভ্যালু আমাদের হয়েছে 2, ঠিক আছে? আমি আর করলাম না এটা। আচ্ছা, গেল এটা। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এরকম দিয়েছে, তাহলে সলিউশনে I is equals to double integration r x by y of dx dy, এটা দেখো সেপারেট করা যাচ্ছে কারণ x ইন্টু 1/y, ঠিক আছে? তাহলে আমি যদি নিই x dx ইন্টু
ডিওয়াই এর সাথে 1/y dy, এক্স ভ্যারিজ ফ্রম এক্স হচ্ছে আমাদের মডুলাস অফ এক্স লেস দ্যান 1, তার মানে ভাঙলে -1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, সো এক্স ভ্যারিজ ফ্রম -1 to 1 অ্যান্ড ওয়াই ভ্যারিজ ফ্রম 1 to 2। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন যদি করি, এক্স স্কোয়ার বাই 2 -1 to 1 ইন্টু ওখানটায় যদি ওয়াই এর ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে log of y 1 to 2। নর্মাল ইন্টিগ্রেশন ভ্যালু পুট করে দিলে যা হয় সেটা লিখবো। তো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে ফাইন্ড ওয়াই, মানে ট্রিপল ইন্টিগ্রেশন আর কি, ট্রিপল ইন্টিগ্রেশন ওভার আর, যেখানে ইন্টিগ্র্যান্ডটা দিয়েছে cos of x plus 2y plus 3z dx dy dz, x ভ্যারিজ ফ্রম 0 to 2, y ভ্যারিজ ফ্রম 0 to 3, z ভ্যারিজ ফ্রম, এটা যা দিয়েছে তাতে -1 লেস দ্যান z লেস দ্যান 1। তাহলে এটাও কিন্তু রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, অ্যাকচুয়ালি এটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন না, 2 ডাইমেনশনাল হলে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন বলে। এটা হচ্ছে আমাদের কি নামটা ভুলে গেলাম, যেটা হচ্ছে কিউব আর কি। কিউব মানে তো ঘনক হয়, মানে চারিদিকের ইয়ে সমান হয়ে যায়, এরকম কিউব। এটা হচ্ছে ওই একটা সাইড রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। ওর নামটা, যাই হোক, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার আমরা কেমন করে করব? সেম একই পদ্ধতি, আমি প্রথমে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, তারপরে ওয়াই এর রেসপেক্টে, তারপর জেড এর রেসপেক্টে, ঠিক আছে। তাহলে সলিউশনে now I is equals to x varies from 0 to 2, y varies from 1 to 3 and z varies from -1 to 1, cos of x plus 2y plus 3z of dx dy dz দিয়ে আমি প্রথমে z এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করছি। Now integration z equals to -1 to 1 cos of x plus 2y plus 3z of dz। তাহলে আলটিমেটলি এটাকে আমি কেমন আছে ভাববো, cos of 3z plus c, কারণ z ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে, 1/3 sin of 3z plus c, where c means x plus 2y। তাহলে সেটা আমরা লিখে দিই, 1/3 sin of x plus 2y plus 3z, z varies from -1 to 1। তাহলে এখানটা যদি পুট করে দিই, this is equals to 1/3 sin of x plus 2y plus 3 minus sin of x plus 2y minus 3। জেড এর ইন্টিগ্রেশন হলো, এবার এটারই আমি ওয়াই এর ইন্টিগ্রেশন করব। নাও integration y equals to 1 to 3, 1/3 sin of x plus 2y plus 3 minus sin of x plus 2y minus 3 of dy দিয়ে 1/3টা আমাদের বাইরে বেরিয়ে গেল, y varies from 1 to 3 sin of x plus 2y minus 3 minus of 1/3 y varies from 1 to 3 sin of x plus 2y minus 3 of dy। This is equals to, এবারে এটার ইন্টিগ্রেশন কি করব, এখানে dy আছে, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা ধরবো sin of 2y plus c, c মানে হচ্ছে এখানে x minus 3 এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রেও আমাদের সরি এটা +3, প্রথমটা +3 দ্বিতীয়টা -3। তাহলে এখানটাই প্রথমটার ক্ষেত্রে 2y plus c যদি লিখি, c এর ভ্যালু x +3, আর দ্বিতীয়টায় sin 2y plus c লিখলে c এর ভ্যালু x -3, ঠিক আছে। y ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন যদি করি 1/3 তো ছিলই, এখানটায় 2y আছে, মানে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হয়, তাহলে -1/2 বাইরে বেরিয়ে চলে আসলো
cos of x plus 2y plus 3, y varies from 1 to 3, আর সিমিলারলি মাইনাস 1/3 ইন্টু মাইনাস হাফ, তাহলে পড়ে থাকছে cos of x plus 2y minus 3, y varies from 1 to 3। দিয়ে আমরা এবার ক্যালকুলেট করলে মাইনাস 1/6, একবার y এর ভ্যালু 3 বসাবো, তাহলে 3 যদি বসাই তাহলে এখানটায় 3 দুগুণি 6, 6 আর 3 9, তাহলে x প্লাস 9 মাইনাস y এর ভ্যালু 1 পুট করলে 5 হয়ে যাচ্ছে, তাহলে cos of x প্লাস 5। সিমিলারলি প্লাস 1/6, এবার 2 বসালে 3 দুগুণি 6, তাহলে cos of x প্লাস 3, আর 1 যদি বসাই তাহলে মাইনাস cos of x মাইনাস 1। ক্লিয়ার? যে সবগুলো যদি আমি এক জায়গায় নিয়ে আসি তাহলে 1/6 প্লাসগুলো আগে যদি লিখি তাহলে এইটা হয়ে যাবে প্লাস, সামনে যেহেতু মাইনাস আছে তাহলে cos of x প্লাস 5, আর এটা প্লাস হচ্ছে এটা প্লাস cos of x প্লাস 3 মাইনাস cos of x প্লাস 9 মাইনাস cos of x মাইনাস 1। ঠিক আছে, এবার যেটা পড়ে থাকলো সেটাকে করে দেবো x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, x ভ্যারিজ ফ্রম 0 to 2। তাহলে নাও এবার সো একদম ওখানটায় বসিয়ে দিলে i এর ভ্যালু x ভ্যারিজ ফ্রম 0 to 2, তাই তো নাকি? এবার দেখে নিই, x ভ্যারিজ ফ্রম 0 to 2, আর ওখানটা যদি বসিয়ে দিই 1/6টা বাইরে চলে আসলো, দিয়ে সেপারেট করে দেবো, তাহলে cos of x plus 5 of dx, আচ্ছা এখানটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে বারবার 1/6 লিখতে হবে না, প্লাস x ভ্যারিজ ফ্রম, একটাই তো লিমিট আছে তাহলে আর x লেখার দরকারও নেই, cos of x plus 3 of dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 2 cos of x plus 9 মাইনাস ইন্টিগ্রেশন 0 to 2 cos of x minus 1 of dx, প্রত্যেকের সাথে dx আছে। ঠিক আছে, এবার সিম্পল ইন্টিগ্রেশন যা হয়, this is equals to 1/6, তাহলে এটার ইন্টিগ্রেশন পড়ে থাকবে sin of x plus 5, it varies from 0 to 2, প্লাস পরেরটা হবে sin of x plus 3, it varies from 0 to 2, minus sin of x plus 9, it varies from 0 to 2, as well as sin of x minus 1, it varies from 0 to 2। এটা সিম্পল আমরা যদি পুট করে দিই তাহলে 1/6 sin 7 মাইনাস sin 5 প্লাস sin 5 মাইনাস sin 3 মাইনাস sin 11 মাইনাস মাইনাসে প্লাস sin 9 মাইনাস sin 1 মাইনাস sin মাইনাস 1 মানে প্লাস sin 1 আর কি। ঠিক আছে, এরকম করে আমাদের ইয়েগুলো আসলো। সরি আমি এখানটা মানে একটু ভুল লিখলাম, এই জায়গাটায় 2 বসালে মাইনাস sin 1, তারপরে মাইনাসে মাইনাসে এমনি প্লাস হয়ে যাচ্ছে, তাই না? আর 0 বসালে -1, মানে এখানটা অ্যাকচুয়ালি মাইনাসই হচ্ছে। স্টেপ বাই স্টেপ করবে তাহলে বুঝতে পারবে। দিয়ে এখানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এই দুটো, আর কেউ ক্যান্সেল হচ্ছে না, তাহলে এখানে পড়ে থাকছে sin 7 প্লাস sin 9 পজিটিভ হিসাবে, আর নেগেটিভ হিসাবে sin 11 sin 3 মাইনাস 2 sin of 1। বুঝা গেল? নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, এখানটা কিন্তু রিজিয়ান দেয়নি। হ্যাঁ, রিজিয়ান দিলে বুঝতে পারতাম রেক্ট্যাঙ্গুলার কি হাইপারবোলিক না, যাই হোক এখানটা ডিরেক্ট লিমিট দিয়ে দিয়েছে। তা লিমিটটা দেখো কনস্ট্যান্ট নেই, 0 to 1, 0 to 1 minus y square, তাহলে নিশ্চয়ই এর এরিয়াটা রেক্ট্যাঙ্গুলার ছিল না। ঠিক আছে, তো রেক্ট্যাঙ্গুলার এরিয়া না হয় যদি অন্য কোনো এরিয়া দেয় তার লিমিট কি করে বার করব সেটা আমরা নেক্সট ক্লাসে গিয়ে শিখবো। তো আপাতত এখানটা লিমিট বার করে দেওয়াই আছে, তাহলে আমার রিজিয়ান কি আছে না আছে সব জেনে লাভ নেই। তো সলিউশন এবারে I is equals to 0 to 1 and 0 to 1 minus y square, x minus 1 square
প্লাস ওয়াই স্কোয়ার অফ ডিএক্স ডিওয়াই। এবার প্রশ্ন হচ্ছে লিমিটটা কার, মানে 0 to 1 একটা লিমিট, 0 to 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা লিমিট। তা কোনটা এক্স এর লিমিট, কোনটা ওয়াই লিমিট? ভালো করে মনে রাখবে, কোনো লিমিটে যদি কোনো একটা ভেরিয়েবল থাকে তাহলে সেটা উল্টো ভেরিয়েবলের লিমিট হবে। মিনস দ্বিতীয় যেটা 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই আছে, তাহলে এটা নিশ্চয়ই এক্স এর লিমিট। এক্স এর লিমিট ইন টার্ম অফ এক্স কিন্তু থাকে না। তাহলে যেহেতু 1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটা ফাংশন অফ ওয়াই, তাহলে এক্স এর লিমিট, তার মানে অবভিয়াসলি উল্টোটা ওয়াই লিমিট। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যদি কোনো ভেরিয়েবলের লিমিট কোনো এক্স বা ওয়াই এর লিমিট ইন টার্ম অফ অন্য ভেরিয়েবলের ইয়েতে চলে আসে। এতক্ষণ আমি যত অঙ্ক করেছি সব দেখো লিমিটগুলো কনস্ট্যান্ট, সব রেক্টাঙ্গুলার রিজিয়ান, তাহলে সব লিমিট এক্স আর ওয়াই লিমিট কনস্ট্যান্ট ছিল। এই প্রথম একটা অঙ্ক আসলো যেখানে এক্স এর লিমিট ভেরিয়েবল হয়ে গেছে, তাহলে যার লিমিট ভ্যারি করেছে তার ইন্টিগ্রেশন কিন্তু আমাকে আগে করতে হবে। বুঝে গেল? আগেরটা যে কোনো একটাকে আগে করেছিলাম, যে কোনো একটাকে পরে করেছিলাম, কিন্তু এখানে আমাকে এক্স এর ইন্টিগ্রেশনটা প্রথমে করতেই হবে। কেন? কারণ তুমি এক্স এর ইন্টিগ্রেশন যদি পরে করো তাহলে রেজাল্টে ওয়াই ভেরিয়েবলটা থেকে যাবে। বোঝা গেছে? না, এটা কারণ নয় যে ওয়াই ভেরিয়েবল থেকে যাবে বলে আমি ওটার ইন্টিগ্রেশনটাকে আগে করব, ওটার অন্য ব্যাপার আছে, কিন্তু মনে রাখবো এইভাবে, যে ভেরিয়েবলে যার লিমিট ভ্যারি করে গেছে তার আগে আমি ইন্টিগ্রেশন করব। তাহলে সেই হিসাবে আচ্ছা, এটাকে আমি যদি আর এক স্টেপ লিখি, y ইকুয়ালস টু 0 to 1 সেকেন্ড ব্র্যাকেটে 0 to 1 মাইনাস ওয়াই স্কোয়ার অফ x মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অফ, তাহলে x এর ইন্টিগ্রেশন করলে dx, বাইরে হচ্ছে dy। ক্লিয়ার? তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটাকে আগে করি। যে নাও integration x varies from 0 to 1 minus y square x minus 1 square plus y square of dx। ইন্টিগ্রেশন যদি করে দিই, এটা কত, x মাইনাস 1, x এর সাথে কনস্ট্যান্ট যোগ বা বিয়োগ থাকলে একই নিয়ম হয়, গুণ থাকলে আলাদা হয়। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, x মাইনাস 1 এর কিউব বাই 3, আর দ্বিতীয়টা তো ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে গেছিল, তাহলে অনলি ইন্টিগ্রেশন dx, মানে x পড়ে থাকবে varies from 0 to 1 minus y square। ক্লিয়ার? দিস ইজ ইকুয়ালস টু, একবার x এর ভ্যালু আমি 1 মাইনাস ওয়াই স্কোয়ার পুট করবো, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 কিউব বাই 3 প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার অফ ওয়াই স্কোয়ার মাইনাস, এবার x এর ভ্যালু আমি পুট করব 0, এটা আপার লিমিট। এবার লোয়ার লিমিট যদি পুট করি, x এর ভ্যালু 0 পুট করলে মাইনাস 1 টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস x এর ভ্যালু 0 পুট করলে 0। সিম্পলিফাই যদি করি, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে মাইনাসে থেকে যাচ্ছে, y টু দি পাওয়ার 6 বাই 3 প্লাস, ওটা যদি প্লেন গুণ করে দিই, y স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 4, আর এটা ক্যালকুলেট করলে মাইনাস আসবে, তাহলে প্লাস 1/3। ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে আমরা পুট করব এক নম্বর এক্সপ্রেশনে। তাহলে সো I is equals to y varies from 0 to 1, y varies from 0 to 1, আর ইন্টিগ্রেশনটার ভেতরেরটার ভ্যালু এসছে y টু দি পাওয়ার 6 বাই 3 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/3 অফ ডিওয়াই। আলটিমেটলি যদি ইন্টিগ্রেশন করি, এর ভ্যালু আসবে 44 বাই 105। ঠিক আছে, নর্মাল ইন্টিগ্রেশন করবে তাহলে মিলে যাবে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে 0 to 2 পাই, আর লিমিট, পরের লিমিটটা হচ্ছে a sin থিটা টু a। তাহলে এখানটায় কি কি আছে, dr ডি থিটা। তাহলে এখানটায় যেহেতু থিটা দেওয়া আছে, তাহলে এটা নিশ্চয়ই থিটার লিমিট হবে না, দ্যাট শুড বি আর এর লিমিট, তাহলে এটা শুড বি থিটার লিমিট। ক্লিয়ার? তাহলে এবার আর ইন্টিগ্রেশন আগে করব, যেহেতু আরটা ইন টার্ম অফ থিটা আছে, তাহলে আর এর ইন্টিগ্রেশন কিন্তু আমি আগে করব। তাহলে 0 to 2 পাই থিটা ভ্যারিজ ফ্রম r equals to a sin theta of a
আর ডিআর অফ ডি থিটা। তাহলে এবার যদি আমি ভেতরের ইন্টিগ্রেশনটাকে আগে করতে চাই, তাহলে নাও বলে লিখব আর ভ্যারিজ ফ্রম এ টু সাইন থিটা এ আর ডিআর, তাহলে আর স্কোয়ার বাই টু, তাহলে আর এর ভ্যালু একবার এ বসালে এ স্কোয়ার আর একবার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। সেই কস স্কোয়ার থিটার আমরা এবার ওই 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিই। তাহলে সো আই ইজ ইকুয়ালস টু থিটা ভ্যারিজ ফ্রম 0 টু 2 পাই, ওটার ইন্টিগ্রেশন এ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2 অফ ডি থিটা। তাহলে এখানটা এ স্কোয়ার বাই 2 বাইরে চলে যাবে, ইভেন আমরা 4 লিখব। কেন? কারণ এখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা আসবে। 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 প্লাস কস 2 থিটা অফ ডি থিটা। দিয়ে এবার এটাকে নর্মাল যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে সেটা আসবে পাই এ স্কোয়ার বাই 2। বুঝা গেল? এই গেল আমাদের রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান। আর রিজিয়ান যদি রেক্ট্যাঙ্গুলার না হয় তাহলে লিমিটটা এরকম ভ্যারি করে যাবে। কিন্তু যদি রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান না হয় তাহলে লিমিট আমরা বার করব কি করে সেটা আমরা নেক্সট ইয়েতে গিয়ে শিখবো। ঠিক আছে? এখানটা যেমন রিজিয়ান, এখানটা আর বলে দিয়েছে যে রিজিয়ানটা রেক্ট্যাঙ্গুলার আছে, কিন্তু এখানে আর বলেছে রিজিয়ানটা রেক্ট্যাঙ্গুলার নেই, সার্কুলার আছে, ট্রায়াঙ্গুলার আছে, ইলিপ্টিক আছে। তাহলে তখন আমি লিমিট বার করা কিন্তু মুশকিল। মানে এখানটা যেমন এত সহজে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু পুট করেছে অত সহজে হবে না। ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা নেক্সট ক্লাসে গিয়ে শিখবো যে রিজিয়ানটা রেক্ট্যাঙ্গুলার নেই, আবার লিমিটটাও দেওয়া নেই, শুধু ওভার আর বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করে সলভ করব? ঠিক আছে?